ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কেমন মায়ার নবীর আদর্শের পাগল, কোথাও দাওয়াত দিয়েছে, খানা খাইতে বসছেন, একটা সুন্নতের উল্টা কিছু দেখতে পারতেন না ওমর। এত মজবুত ওমর। রোম সম্রাটের পক্ষ থেকে অর্ডার, ওমরের খেলাফত, ওমরের খেলাফত সহ্য করা যায় না। ওমরের এত নাম, এত দাম, এত দাপট। আসলে ওমরের বডিগার্ড কয়জন? একজনও বডিগার্ড নাই। তাহলে তো পাওয়ার কেন? এর মাইরা ফালাও। যার কোনো বডিগার্ড নাই তাকে মারতে এত বাধা কেন? কোথায় মারবো? একজনের দায়িত্ব দিল, তুমি পাইলেই মারবা, তোমার বড় পুরস্কার আছে। ওমর একা কোথায় থাকে খবর পাইলেন একটা চেটিয়াল ময়দানে। ওমর একা, কেউ নাই, ঘুমায়, হাতের বালিশ বানাইয়া ঘুমায়। রহমতের নবীর আদর্শের ওমর হাতের বালিশ বানায় ঘুমায়, পুরা রাষ্ট্রের অধিনায়ক। দুশ্মন খবর পাইয়া তরবারিটা নিয়ে খুশি মনে দৌড়ায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে ওমরের দিকে আগায়, দেখে শুয়ে আছে, দুই পাও কদম সামনে দেয়, আবার ভয় পেছনে যায়, আবার আগায় যাইতে 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 দীর্ঘ টাইম কিনারায় যাবে যাবে ভাব। হঠাৎ করে দেখি ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। বিশ্বাস করারও তো মানে অবিশ্বাস করার মতো বেঈমানও এই জমিনে এখনো আছে। বিশ্বাস করতে চায় না। কেতনা বড় বেঈমান, বিশ্বাস করতে চায় না। যেই ওমরের মতের উপরে আল্লাহ নিজে একমত হইয়া ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী আমি ওমরের মতে একমত, আপনিও ওমরের মতে একমত হইয়া যান। নবী কি কয় জানেন না? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সেই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মন গিয়া দেখে ওমর একা ঘুমায় না, পাহারাদার আছেন। কে? দেখে উঠাছে, তরবারিটা হাত থেকে ভইরা গেছে, বাঘ দেখা ভয়ে। ওমর চেতন হয়ে গেলেন, নজর করে দেখে অচেনা একজন মানুষ তরবারি নিচে পড়ছে। কয় ভয় পাইও না, কে তুমি, কোথার থেকে আসছো? কই আলাপ, আমি আসছি আপনাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু সেই অবস্থা দেখলাম। বলে আমি একা চলি না, আমাদের আপন একজন আল্লাহ। রহমতের নবীর আদর্শের কারণে ওমরের দাম, জান্নাতের ওপেন টিকিট চলে আসলো। কিন্তু সেই ওমর রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কেন দরজা লাগায় আপনি কান্না করেন? ওমর বলে, রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। যেই ওমরের আমলের ব্যাপারে নবী বলেন, আকাশের তারকা যেমন কোনো সংখ্যা নাই, ওমরের আমলের সংখ্যা নাই। সেই ওমর ঈদের দিন কান্না করেন, আনন্দ করে না, জাহান্নামের আযাবের ভয়। পাল্টা প্রশ্ন করলেন আবু হুরায়রা, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি তো জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় কাতারে আছেন আবু বকরের পরে। ওমর কয় রে ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিছেন, আমার কোনো আমলে যদি আল্লাহ আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল করে দিবে। وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا এই ভলিউম বাড়াও না কেন লাগছে রিভার্ব দাও ভলিউম বাড়াও আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস গুনাহ মাফের মজলিসে আমাদেরকে কবুল করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লেন না এর থেকে আর পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কেউ নেই সাফাবাজি করে আমরা আশেকে রাসূল নবীর নামে দরুদ পড়বেন একবার সাল্লাল্লাহু আল্লাহ পুরস্কার দিবেন সাথে সাথে তিনটা 10টা গুনাহ মাফ 10টা নেক যোগ হয়ে যাবে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवै हराम दरूदेर अनेक फजीलत যত মুসিবত আছে দুনিয়াতে সব মুসিবত দূর হবে
একমাত্র দরুদের কারণে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়া, কমপক্ষে দৈনিক 100 বার, পারলে 300 বার, পারলে 1000 বার। আর এটার নগদ একটা পুরস্কার আছে, যদি ঠিকমতো দরুদের আমল কেউ করতে পারে, রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। যাদের আয়োজনে আজকের এই মাহফিল সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার জন্য, আপনার জন্য দয়াময় আল্লাহ কবুল করেন। অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য বেশি ফায়দা। আমরা তো নিজের জন্য দোয়া করি, অন্যের জন্য দোয়া করি না, ইচ্ছা করেই করি না। মনে মনে ভাবি যে অন্যের জন্য করলে সে যদি লাভবান হয়, অথচ অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা নিজের উপরেই উদ্বোধন হয়, শুরু হয়। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। দুনিয়াতে কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল যা নিয়ে আসছি এর উপরে পূর্ণ আস্থা না থাকবে, মোহাব্বত না থাকবে। আমি রসুল যা নিয়ে আসছি এগুলোর অনুসরণ করবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে। যদি না করে তাহলে সে কামেল মুমিন না, নামে মুমিন, কাজে কিনা। নবী যা নিয়ে আসছেন তা অনুযায়ী চলতে হবে, নবী যা নিয়ে আসছেন এগুলোকে মানতে হবে। নবী কি নিয়ে আসছেন? নবী আসছেন কেন? এর আগে ঈসা নবী ছিলেন না, মুসা নবী ছিলেন না, আমগো নবীকে আল্লাহ দিলেন কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন উম্মতের উত্তম আদর্শ নিয়ে আসবে, উম্মত তা ফলো করবে, দুনিয়াতেও শান্তি পাবে, সম্মান পাবে, আখিরাতে মুক্তি পাবে, জান্নাত পাবে। নবী কি নিয়ে আসছেন? আল্লাহর কোরআন বলে নবী নিয়ে আসছেন উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন নবীজির মধ্যে তোমাদের জন্য অনেক সুন্দর আদর্শ আছে, যেটা আর কারো মধ্যে নাই, যেটা মানলে শুধু শান্তি আর শান্তি, সম্মান আর সম্মান, অশান্তিও নাই, অসম্মানও নেই। এটা সেই ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছেন, তখনের কথা। ঠিকই নবীকে যারা মানছেন আজও তাদের ইতিহাসের পৃষ্ঠায় স্মরণাক্ষরে নাম। এখনো যারা ১৫০০ বছর পরে নবীকে মানে তাদের সম্মানও আছে, শান্তিও আছে। বলে কতটুকু আছে? যার কাছে রসুলের আদর্শ যতটুকু আছে তার কাছে ততটুকু সম্মান আছে, যার কাছে যতটুকু রসুলের আদর্শ নাই তার কাছে ততটুকু সম্মানও নাই। সোজা কথা, পেশ নাই, কোনো সহজ কথা।
ইহুদি বিধর্মী খ্রিস্টান যারা আমরা মনে করি ওরা ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, এরা সব পরাশক্তি বলা হয়, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর। কিন্তু আল্লাহ দেখছেননি কৌশলে কেমনে কি কইরা রাখছেন। সারা দুনিয়ার বেঈমান মুসলমানের চাকর। মুসলমানের প্লেন বানায় কেডা? মুসলমান। কারা? বিধর্মীরা, ঠিক না? বিমান, কম্পিউটার, মোবাইল, যত কিছু, এই ফ্যান ঘুরতেছে, মেশিন চলতেছে, কোনো মুসলমান বানায় নেই। মুসলমানের সময় নেই। যারা আসল মুসলমান এগো আকাম করার কি নেই, সময় নেই। এরা আল্লাহর কাম কইরেই সময় শেষ করতে পারে না। এই কাম করবে ওরা, আমগো থেকে টাকা নিবে। নে ফ্যান লাগবে, টাকা নে, বানা তুই। আমার ফ্যান বানানোর সময়, তুই বানাবি, বাতাস খামু আমি, বিনিময়ে টাকা নিবি। কথা বুঝেন নি? এখন বলবেন বাংলাদেশেও তো ফ্যান বানায়। আরে ফ্যান বানায় মেডিসিন, মেটেরিয়ালস, মেশিনারি, এটি কই তো নিয়ে আসছে, বাহির থেকে নিয়ে আসছে। আসলে ওদের সম্মান নেই। পৃথিবীতে এখনো রসুলের আদর্শওয়ালারাই সর্বোচ্চ সম্মান আছে এখন। আবার রসুলের উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, তারা এখন সবার উপরে সম্মানিত। কি অসম্মানে আছে এরকম কোনো প্রমাণ আছে? সম্মানের মানদণ্ড কি বানাইছেন আপনারা তা তো জানি না। অনেকে যদি মনে করে টাকা, তাহলে হুজুর গোদারে তো টাকা নেই, সম্মানও নেই। আসলে কি সম্মানের মানদণ্ড টাকা? হ্যাঁ, বহু টাকাওয়ালাও তো জুতার বাড়ি খায়। সম্মান গেল কই? হ্যাঁ, টাকা তো ব্যাঙের কাছে আছে, সাপের কাছে আছে, জিনুকের মধ্যে মুক্তার দানা আছে। টাকার কোনো দাম আছে মেয়া? টাকা দিয়ে কি হয়? ওই একজনে উপজেলা নির্বাচনে প্রার্থী হইয়া 25 কোটি টাকা খরচ করছে। কত? একজনে খরচ করলে আরো তো 6 জন আছে, আছে না? এরা সব ভোর রাত্রে হাদিয়া নিয়ে বাড়ি বাড়ি গেছে। আর আমগো ভোটার মুসলমান হাজি সাহেব, গাজী সাহেব নিমক হারাম, বেহায়া, বেলাজা, এক বছরে 10 বেচা দিয়ে হারাম খাইছে। কি বুঝাইলেন? আপনারা কেউ খান নাই? আমগো বরিশালে বলে চোরের আওয়াজ বড়। যেই জোরে কইছেন মনে হয় আপনারা সুফি সাহেব, আকামে কেউ নাই। আপনারা হাসেন, আপনার মতো ইতর আছে দুনিয়ায়। এই হারাম টাকা নিয়ে করছেন কি? মাইয়ে ফোলারে খাওয়াইছেন। আপনার মেয়ে ছেলেটার কোনো অন্যায় আছে? আছে? বাচ্চার কোন, এই সত্য কথা বলবেন, আছে? তো ওরে হারাম টাকা খাওয়াই আর রক্ত নষ্ট করছেন কেন? আপনার বাপ হইতে বলছে কে? আপনি তো বাপ নামের কলঙ্ক। আপনি সন্তানের রক্ত নাপাক করলেন কেন? স্ত্রীর অপরাধ কি? তার রক্ত নাপাক করলেন কেন? চুরির টাকা নিয়ে, চুরির টাকা দিয়া বাজার করে সন্তানকে খাওয়াইয়া সন্তানের ভেতরের পবিত্র রক্তটাকে নাপাক করলেন কেন? কে দিয়েছে অধিকার আপনাকে? আপনি বাপ হইলেন কেন? হালাল ভাবে চলতে পারবেন না, সন্তানকে চালাইতে পারবেন না, সন্তান নিলেন কেন? বিবাহ করলেন কেন? বিয়া না করার একটা রাস্তা তো আল্লাহ রসুল হাদিসে বলে দিয়েছেন। এটা হ্যাঁ কিছু শিখার জায়গা। এটা মজলিসটা এমন যে বসার সাথে সাথে গুনাহ মাফ। ভদ্রতার সাথে বসবেন, আদব রক্ষার সাথে কথা বলবেন, চুপও থাকবেন না, চিৎকারও দিবেন না। এটা কোনো কিলাকিলির প্যান্ডেল না। এটা এমন একটা প্যান্ডেল যে আওয়ামী লীগ, বিএনপি দলাদলি আছে সারা দুনিয়া জোড়া, কিন্তু এখানে এই প্যান্ডেলে কোনো দলাদলি নাই, কারণ এখানে সব দলের লাইনের লোক হাজির, কারোর মধ্যে কোনো দূরত্ব নেই। অতএব বুঝতে হবে প্যান্ডেলটা বড় দামি। এতগুলো মানুষ যদি কোনো দুনিয়াদার টাকাওয়ালা বসাইতে চাইতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, পুলিশ লাগতো, র্যাব লাগতো, কত মানুষ লাগতো নিয়ন্ত্রণ করার জন্য, নাস্তা লাগতো, বিছানা লাগতো। আর এখানে কিচ্ছু লাগেনি। অতএব বুঝতে হবে ভিন্ন মজলিস থেকে এটা আলাদা।
এটা দুনিয়ার মজলিস না, এটা একমাত্র আখিরাতের সওয়াবের মজলিস। এটা একটা অপারেশন থিয়েটার, মানুষের কলবের অপারেশন হয়। অপারেশন থিয়েটারে যখন রোগীরে ঢুকায় তখন রোগীর আপন কেউ ঢুকতে পারে কি? আপনাদের জানা থাকলে বলেন। পারে? পারে না, বরং আরো সাইন দিয়ে দেয়, মরে গেলে কিন্তু দাবি নাই। ভেতরে ঢুকায় না কেন? ওই সময় এরপরও অপারেশন সাকসেস হওয়ার পরেও দুই একজন ঢুকে একটু পরে, তাও কি এই দুনিয়ার পোশাক নিয়ে ঢুকতে পারে? ওগো আলাদা পোশাক আছে না? এটা একটা অপারেশন থিয়েটার। ওটা তো দেহের অপারেশন হয়, আর এটা রুহের অপারেশন হয়। এটা আরো কঠিন। আল্লাহর রসুল উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে আসছেন। কেমন একটা পরিবেশে আসছেন? ইতিহাসের পৃষ্ঠা আপনাদের সাক্ষ্য যে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ মক্কার মানুষ, সেই মজলিসে রসুলকে আল্লাহ পাঠাইছেন। পৃথিবীর নিকৃষ্ট একটা ময়লা স্তূপের বসত বাড়ি, ওই যে ঢাকার শহরে আছে, এটার কি কয়, যারা ওই রাস্তার পাশে থাকে, বস্তি। নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চরিত্রহীন, লম্পট, সীমাহীন চরিত্রহীন। সেই মজলিসে চাঁদের আলো এসে হাজির। এটা আপনি সহজ মনে করতেছেন? ভাবেন, কুত্তা শুয়ারের ভাবার কোনো জ্ঞান আল্লাহ দেন নাই, আল্লাহ মানুষকে দিচ্ছেন। ভাবেন, আপনি তো সাধারণভাবে মনে করলেন। কথাটা ভাববেন তো, যে আমি হাফিজুর রহমান কেন, এই এলাকার বড় হুজুরেরা যদি বেশ্যাখানায় যায়, কোথায়? প্রস্কোয়াটার, নারীদের মদের আড্ডা, নারীর আড্ডা, ওখানে যদি কোনো হুজুর যায় যে আমি এখানে হেদায়েতের জন্য আইছি, তাহলে এলাকার যারা ঠান্ডা মানুষ এরাও কেবে তোরা এই হুজুরের হেদায়েত কর, হুজুরে কেন হেন গেল। অথচ পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ মক্কার মানুষ, সেখানে আমার সৃষ্টির শ্রেষ্ঠ রসুলকে আল্লাহ পাঠাইলেন কেন? কঠিন কথা, সীমায় চিন্তার বাইরের কথা, একটা কঠিন। আমার নবী তো এমন নবী যার কোনো তুলনা নাই, যার চেহারার মধ্যে আলো, যার কদমটা দিলে ওখান থেকে একদিন আর 1 ঘন্টা না, দীর্ঘ বছর রসুল যেখানে পাও রাখছেন ওখান থেকে, নবী নাই কিন্তু পাও রাখছেন যে জায়গায়, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ, ঘাম, আতর মেশকর থেকে দামি। আম্মাজান আয়েশা বলে, নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতাম, আতর। সেই ব্যক্তিটারে নাপাক মানুষের মাঝে পাঠাইলেন কেন? এটা তো বিবেকের বিরুদ্ধে। আল্লাহ বলেন, তোমার বুঝের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক, আমি যা করছি এটাই সত্য, তবে হিকমত খুঁজো, হিকমত খুঁজো। তুমি নামাজ পড়ো, বেনামাজিকে সি করে তাড়ায় দাও, আর মোহাম্মদ নাপাক মানুষের কাছে বেশি যায়। ওরা নবীরে গালি দেয়, নবী জবাব দেন না, গালিও দেন না, নবী আরো কাছে যায়। ওরা থুথু নিক্ষেপ করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা বিরোধিতা করে, নবী আরো কাছে যায়। মানুষের মন জয় করে ফেলেছে। একটা বেতের বাড়ি নবী জীবনে দেন নাই, মক্কার জীবনে চোখ গরম করেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবী মাত্র 13 বছরে মক্কার মানুষগুলোকে ওপেন জান্নাতি মানুষ বানিয়ে দিলেন। আল্লাহ লিস্টি দিয়ে পাঠায়, কয় নবীকে গিয়া বলো ওই লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়ে দিতে বলো, এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শ কই আর আমাদের আদর্শ কই? দাবি তো করি আশেক রসুল, দাবি তো করি মুসলমান, অথচ
চেহারার দিকে তাকাইলে কোনো নমুনা নাই, কোনো নমুনা নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। রহমতের নবীকে আল্লাহ জগৎ সমূহের রহমত করে পাঠাইছেন। শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য না, সমস্ত জগতের জন্য। বলে সমস্ত জগৎ মানে কি? রুহের জগৎ একটা জগৎ, ওই জগতের জন্য নবী রহমত। মায়ের গর্ভের জগৎ আলাদা জগৎ, এই জগতের জন্য নবী রহমত। দুনিয়ার জগৎ আলাদা জগৎ, এই জগতের জন্য নবী রহমত। কবরের জগৎ আলাদা জগৎ, এই জগতের জন্য নবী রহমত। হাসরের ময়দানের জগৎ আলাদা জগৎ, ওই জগতের জন্য নবী রহমত। জান্নাত ও জাহান্নামের জগৎ ভিন্ন জগৎ, ওই জগতের জন্য নবী রহমত। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ আমি জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি। নবীর জিন্দেগীর সবটাই রহমতে ভরা। নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, কোনো গালি নাই, গালির জবাব নাই। চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। 13টা বছরের মধ্যে মক্কার পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছেন। যারাই নবীর আদর্শ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন। রহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য, রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, তাও আবার আলাদা আলাদা ভাগ। নবী শুধু মুসলমানের জন্য রহমত না, বিধর্মীদের জন্য নবী রহমত। নবী শুধু পুরুষের জন্য রহমত না, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, নবী শয়তানের জন্য রহমত। শয়তান নবী কয় আমারেও শয়তান ধোকা দেয়, কিন্তু আমি এডারে লাইনে ফালাইয়া বুদ্ধি কইরে এডারে কালেমা পড়ায় ফেলাইছি, এডারে আমি মুসলমান বানায় ফেলছি, আর আমাকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই। নবী জিনের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, পশুর জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। একটা একটা আলাদা। নবী গাছের জন্য কিভাবে রহমত? খেজুর গাছে টেক লাগায়া, একটা মরা খেজুর গাছ, নবী টেক লাগায়া জুমার খুতবা পড়েন, ঈদের খুতবা পড়েন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আবদার জানাইলেন নতুন একটা মিম্বর বানান, খুতবা পড়ার জন্য এই গাছটাকে বাদ দেন। নবী কয় দাও। নবী যখন নতুন মিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন, মানুষ কানলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছের থেকেও কান্নার আওয়াজ। এটা কেমনে সম্ভব?
এটা কেমনে সম্ভব? যুক্তিতে ধরে না। তোমার যুক্তির মেমোরির সীমানা কত? 1 GB না 2 GB? তোমার মেমোরির জিবি কত? দুনিয়াতে যেই বাচ্চা আসলো, শিশু বাচ্চা, ও যখন আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, আব্বুরে আব্বু কয়, আম্মুরে আম্মু বলে, ভিন্ন কাউকে আব্বু বলে না, আম্মু বলে না। ওর মধ্যে একটা বুঝ আছে, মেধাস। আমারও মেধা আছে, সন্তানেরও আছে, তবে এক নাকি। কেন এক না? বলে মেমোরির ডিজাইন এক, মেমোরির কালার এক, ভেতরের জিবি এক। কথা কয় না? মেমোরির ডিজাইন কালার এক, জিবি এক না। 1 GB মেমোরির যেই ডিজাইন, 2 GB মেমোরির সেই একই ডিজাইন, 8 GB মেমোরির সে একই ডিজাইন। এই পণ্ডিতেরা বহুত বুদ্ধি লয়ে বয়ে রইছ, এটা আমার একটু বুঝাও তো। একই মেমোরি, এটা পাতলা। 1 GBর সাইজটাও যেমন, 4 GBর সাইজও। তাহলে পাওয়ার কোনটার বেশি? কথা কয় না। কারণ কি? সাইজ তো এক, এটার পাওয়ার এমনি আলাদা হইল কেমনে? বাস এটা নিয়ে গবেষণা কর। মাথার সাইজ সমান সমান, কিন্তু ভেতরের জিবি সমান না। এই কারণে তুমি টুপি পরতে লজ্জা পাও, আমি টুপি না পরলে লজ্জা পাই। কেন? তোমার জিবি আর আমার জিবি এক না। তুমি দাড়ি কাটতে খুশি, আমি দাড়ি কাটলে বড় লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই, না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নাকি আলাদা? মরণকালে কাফন হবে এক, তোমারও 3 কাফন হবে, আমারও 3টা কাফন হবে, কালার হবে আলাদা। কি পণ্ডিত ভাইরা খুব বুদ্ধি লয়ে ঘুরেন। আমাকে হুজুর গো বলেন আমরা বোকা। আমরা আসলেই বোকা। না হয় আপনি যেই পরিমাণ আমাদের গালি দেন, যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন, নিজে ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন, ইমামের এ মাসে বেতন দেন 5,000, 6 মাস বাকি, এরপরও আমরা গালি দেই না, বরদোয়া করি না, হাসি মুখে সালাম দেই। আমরা বোকা না হইলে আপনাদের কথার সামনে হাসি মুখ দিতাম না। কারণ আমি আপনার থেকে পাওয়ার আলা, আমার ইমানের পাওয়ার আছে, আমলের পাওয়ার আছে, পিওর খানার পাওয়ার আছে। আপনার খানার ভেজাল আছে, আমার খানায় কোনো ভেজাল নাই, পিওর। আপনার কামাই রুজিতে ভেজাল আছে, আমার কামাই রুজির মধ্যে কোনো হারাম নাই, ভেজাল নাই। অতএব আমি ঈমান আমল আর শরীর দিয়া শক্তিতে অনেক উপরে। আপনার 2 হাত, আমারও 2 হাত, আর থাপ্পড় একটা দিলে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না। কিন্তু আমরা চিন্তাও করি না, হাজারো গালির সামনে মাথায় হাত দিয়া হাসি মুখে কথা বলি। যদি বোকা হইতাম না, তাহলে আমগো সামনে আপনাদের বসার কোনো সুযোগ দিতাম না। আমরা বোকা, এই জন্য আমগো যত গালি দেন গায়ে লাগে না, কোনো গায়ে লাগে না, চিন্তাই করি না কে কি কইল। বরং যারা আরো বিরোধিতা করে আমরা তাদের কাছে আরো যাই, সালাম বেশি দেই, দাওয়াত বেশি দেই, মনে মনে দোয়া করি আল্লাহ হেদায়াত দাও। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মননের কাফনের কালার এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন। কি
মন্ত্রী সাহেবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার এত সম্মান, একটা কাফন বেশি হবে? একটাও না। প্রধানমন্ত্রী মহিলাদের কাফন হবে 5টা, কিন্তু প্রধানমন্ত্রীর একটা কাফন বেশি হবে। হ্যাঁ ও বাবা, সহজ কথা বুঝতেছু? প্রধানমন্ত্রী মরে গেলে তার কাফনে লেখা থাকবে, খবরদার তুমি এই লাশটারে সাধারণ মনে করিও না, এটা প্রধানমন্ত্রীর লাশ, লেখা থাকবে কাফনে। কাফনে লিখে দিবে, কবরে গেলে ফেরেশতারা বলবে প্রধানমন্ত্রীর লাশ। কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। আছে কোন সিস্টেম? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। তুমি কয় নাম্বারের মাস্তান, কাফনে লেখা থাকবে? হ্যাঁ, তুমি কয় টাকার মালিক, কাফনে লেখা থাকবে? ফকিন্নির ভোলার লাশটা যেমন, তোমার লাশটাও তেমন। লাশ কাফনে ঢুকার পরে আর বোঝা যাইব না কোনটা ফকিন্নি কোনটা ধনী, বুঝার কোনো উপায় নেই। কবরের সাইজও হবে সমান। কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় সমান। হুজুরের প্রশ্ন আলাদা না, দুনিয়ার সিস্টেম একরকম। ক্লাস 1-এ যারা পড়ে ওদের প্রশ্নপত্র একরকম, যারা 2 পড়ে তাদের প্রশ্নপত্র আলাদা, যারা 4-এ পড়ে তাদের প্রশ্ন আলাদা, যারা 6-এ পড়ে প্রশ্ন আলাদা। ঠিক নেই? আমার মাওলার কেমন সিস্টেম? কে ধনী, কে গরিব, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে মাওলানা, কে মুফতি, সবার প্রশ্ন 3টা, একই প্রশ্ন সবার। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন আপনাকেও আমাকেও সবার বেলায় এক। পারবে কারা জবাব দিতে? শুধু হুজুরেরা। কি ওরে, হুজুর তো বহুদূর। সাহাবায়ে কেরাম জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পাওয়ার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, কবরে আমার কি উপায় হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, যেই ওমর রাস্তা দিয়া চললে মানুষ কেন পৃথিবীর সব থেকে বড় চালবাজ, বুদ্ধিমান, আকামের হেডমাস্টার আদম নবীরে ধোকায় ফেলাইছেন, বিভিন্ন আল্লাহওয়ালারে ধোকায় ফেলাইছে ওই ইবলিস। ওমরের দেখলে রাস্তা পাল্টায় দৌড়ায়, বড় ভয়। চিন্তা করেন তো, ওমর বেটাটা কেমন? একই স্বর্ণের বানানের। 27 বছর বয়সে ঈসা ওমর নবীর হাতে হাত রাখলেন। কয় বছর? এরে 27 বছরের যুবক, তোমারও 27 বছর হয়ে গেল, তুমি মসজিদ চিনো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না। আর ওমর 27 বছরে নবীর হাতে হাত রাখলেন। রহমতের নবী মোহাব্বতের নজর দিয়ে তাকালেন। ওমর এত পাওয়ার আলা হয়ে গেল, ওমর যেই পথ দিয়া চলে ওই পথে শয়তান চলে না, ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, এই শয়তান ওমরের ভয় পায়। এবার একটু বুঝো বাবা, সেই ওমর জান্নাতের টিকেট হাতে পেয়েছেন। দ্বিতীয় খলিফা জান্নাতি, দ্বিতীয় ব্যক্তি আবু বকরের পর। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া দেখো কত পরিমাণ তারকা আছে, কয় হাজার।
বলে এটা সীমাহীন, গণনা করা যায় না। নবী বলেন আমার ওমরের আমল সীমাহীন, তারকার মতো গণনা করা যায় না। সেই ওমরের সাথেও দুশ্মনী কিছু কিছু আল্লাহর বান্দাদের বর্তমানে। দুশ্মনী কেন? 20 রাকাত তারাবির আইন কইরেন ওমর জামাত শুরু করছে, আমরা ওমরের মানি না। কারে মানো? মুহাম্মদ নবীরে মানি। কেউ যদি বলে হাফিজ ভাই আপনারে মোহাব্বত করি, আপনার ছেলেরে মোহাব্বত করি না, আপনার দাওয়াত ছেলে আসলে দস্তরখানে জায়গা নাই, থাকবে মোহাব্বত? এটা কি আসলে মোহাব্বত? না, ডাল মে কুছ কালা হে। ওমরের মানে না, মুহাম্মদের মানে। আমগো গ্রামে কয় অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। অতি ভক্ত, অতি বেয়াদব ডাকাত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মায়ার নবীর আদর্শের পাগল। কোথাও দাওয়াত দিয়েছে, খানা খাইতে বসছেন, একটা সুন্নতের উল্টা কিছু দেখতে পারতেন না ওমর। এত মজবুত ওমর। রোম সম্রাটের পক্ষ থেকে অর্ডার, ওমরের খেলাফত, ওমরের খেলাফত সহ্য করা যায় না। ওমরের এত নাম, এত দাম, এত দাপট। আসলে ওমরের বডিগার্ড কয়জন আছে? ওমর একজনও বডিগার্ড নাই, তাহলে তো পাওয়ার কেন? এর মাইরা ফালাও। যার কোনো বডিগার্ড নাই তাকে মারতে এত বাধা কেন? কোথায় মারবো? একজনের দায়িত্ব দিল, তুমি পাইলেই মারবা, তোমার বড় পুরস্কার আছে। ওমর একা কোথায় থাকে খবর পাইলেন একটা চেটিয়াল ময়দানে। ওমর একা, কেউ নাই, ঘুমায়, হাতের বালিশ বানাইয়া ঘুমায়। রহমতের নবীর আদর্শের ওমর হাতের বালিশ বানায় ঘুমায়, পুরা রাষ্ট্রের অধিনায়ক। দুশ্মন খবর পাইয়া তরবারিটা নিয়ে খুশি মনে দৌড়ায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে ওমরের দিকে আগায়, দেখে শুয়ে আছে, 2 পাও কদম সামনে দেয়, আবার ভয় পেছনে যায়, আবার আগায় যাইতে 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 দীর্ঘ টাইম কিনারায় যাবে যাবে ভাব। হঠাৎ করে দেখি ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। বিশ্বাস করারও তো মানে অবিশ্বাস করার মতো বেঈমানও এই জমিনে এখনো আছে। বিশ্বাস করতে চায় না। কেতনা বড় বেঈমান, বিশ্বাস করতে চায় না। যেই ওমরের মতের উপরে আল্লাহ নিজে একমত হইয়া ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন, নবী আমি ওমরের মতে একমত, আপনিও ওমরের মতে একমত হইয়া যান। নবী কি কয় জানেন না? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন আরেকজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সেই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মন গিয়া দেখে ওমর একা ঘুমায় না, পাহারাদার আছেন। কে? দেখে উঠাছে, তরবারিটা হাত থেকে ভইরা গেছে, বাঘ দেখা ভয়ে। ওমর চেতন হয়ে গেলেন, নজর করে দেখে অচেনা একজন মানুষ তরবারি নিচে পড়ছে। কয় ভয় পাইও না, কে তুমি, কোথার থেকে আসছো? কই হালাত।
আমি আসছি আপনাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু এই সেই অবস্থা দেখলাম। বলে আমি একা চলি না, আমাদের আপন একজন আল্লাহ। রহমতের নবীর আদর্শের কারণে ওমরের দাম, জান্নাতের ওপেন টিকিট চলে আসলো। কিন্তু সেই ওমর রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন দরজা লাগায় আপনি কান্না করেন? ওমর বলে, রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। যেই ওমরের আমলের ব্যাপারে নবী বলেন আকাশের তারকা যেমন কোনো সংখ্যা নাই, ওমরের আমলের সংখ্যা নাই। সেই ওমর ঈদের দিন কান্না করেন, আনন্দ করে না, জাহান্নামের আযাবের ভয়। পাল্টা প্রশ্ন করলেন আবু হুরায়রা, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় কাতারে আছেন, আবু বকরের পরে। ওমর কয়, রে ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিছেন, আমার কোনো আমলে যদি আল্লাহ আবার বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দিবে। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهْرِ صَدْقَةٍ رَحْمَةً لِلْعَالَمِينَ سَيِّدُ الْكَوْنَيْنِ خَتْمُ الْمُرْسَلِينَ آخِرَ مَدْبُودِ فَخْرُ الْأَوَّلِينَ। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে হাজী সাহেব, গাজী সাহেব বানাইতে আসি নাই। ও যুবক, আমি তোমাকে পাগড়িওয়ালা বানাইতে আসি নাই। আমি তোমাকে বাধ্য করে বলবো না যে তুমি তাবলিগে যাও, না হয় জাহান্নামী। তুমি কওমি মাদ্রাসায় যাও, না হয় তুমি ধ্বংস, একবারও বলবো না। আমি তোমাকে জোর কইরা মসজিদে ঢুকাইতে আসি নাই রে বাবা। তোমার সামনে আমার আল্লাহর কুদরতের বয়ান করে দিলাম। আল্লাহ বিবেক দিছে, এবার ভাবো তুমি কোন পথে গেলে তোমার কল্যাণ। তোমার চোখের সামনে সারা দুনিয়ার বিধর্মীরা চায় কালেমা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। ওই ফিলিস্তিনের উপরে মুসলমানের ইসরায়েল কর্তৃক বর্বর হামলা, হাজার মুসলমান গলা দিয়ে দিতেছে, গলা কাটা শহীদ হয়ে যাইতেছে। ওই আসামের ভিতরে মুসলমান জীবন দিয়ে দিতেছে। চেচনিয়া বসনিয়ার মুসলমানের করুণ হালাত। ও আল্লাহর বান্দার পর তাকায় দেখো, গোটা পৃথিবীর মধ্যে একটা গজব এসেছিল, করোনা। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ। কিন্তু নজর কইরা দেখছো নিরে যুবক বাবারা, এই জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাইলে বুঝবা? আসলে বুঝাইলে বুঝবে এটা ব্যাপার না। কারণ আমি হাফিজুর রহমান, কেন আমার স্বয়ং নবীও বুঝাইয়া আবু জাহিলকে লাইনে আনতে পারে নাই। আবু জাহিল এত বড় বেঈমানের বাচ্চা, বেঈমান। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ও ভাতিজা মোহাম্মদ কি আছে বলতে পারবানি? নবী কয়, বললে লাভ কি? কয়, কালেমা পড়বো। নবী কয়, আমি বলতে পারি না, কারণ আমি গাইবের মালিক না। নবী কয়, ওই আমার চাচা আবু জাহালের হাতে কি আছো, তোরা একটু নিজেরা আওয়াজ দে। নবী বলতে দেরি হয়, পাথরগুলো কালেমার আওয়াজ দিতে দেরি করে না। ওই বেঈমান নিকৃষ্ট নিকৃষ্ট দাজ্জাল পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মোহাম্মদ তুমি বড় জাদুকর।
আমি বুঝাইলেই তুমি টুপিওয়ালা হবা না। নবীজির বুঝানোর মধ্যে কোনো ভেজাল নাই, নবীর চরিত্রে কোনো ভেজাল নাই, নবীর জবানের মধ্যে কোনো নাপাক নাই। সেই নবীর 13 বছরের বয়ানে আবু জাহাল বুঝে না, কালেমা পড়ে না। আর আমার বয়ানেই যে তুমি কালেমাওয়ালা হবা, তওবা করবা, নামাজ পড়বা, চিন্তাও করা যায় না। তবে বলার দায়িত্ব আমার, মানবা কিনা সেই দায়িত্ব তোমার। ও আল্লাহর বান্দারা, তুমি ডানে বামে দৌড়াও, টাকা কামাই করো ডানে বামে, কই আমরা হালাল ভাবে চলি, আল্লাহর ভয় নিয়ে চলি। কই একজন হুজুরও তো করোনায় না খাইয়া মরে নাই, মরছে? একজন হুজুরের সম্মান কমছে? তোমার চোখের সামনে হুজুর বাদ দাও, হুজুর বাদ দাও, তোমার লাইনে যাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে দেখো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তোমার লাইনে থাইকা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজ পড়ে, সম্মানের সাথে আছে। মিথ্যা না সত্য? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, ঠিক নি? বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি মন্দ, মা বাবার বরদোয়া লাগছে কপালে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমি তো তোমাকে বলি নাই ডাক্তার হইও না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আলেম হওয়া লাগবে তো বলি নাই, বরং তুমি ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তুমি চাকরি করো, ব্যবসা করো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার ব্যবহার মানুষের দেও যেন মরিয়া গেল দোয়া করে, ছেলেটার ব্যবহার এত সুন্দর, দোয়া ছাড়া আগাইতে পারবা না। এর মধ্যে মুরব্বীদের দোয়া লাগবে, বড় দোয়া নিলে কোনোদিন সম্ভব না। শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না, কিসের পাওয়ার? মা বাবার সাথে মেজাজ দেখাও, আর মানুষ পাইলি না, মা বাবার সাথে মেজাজ দেখাইলি। বেয়াদবি সব জায়গায় চলে না, মেজাজ দেখানো সব জায়গায় যায় না, মা বাবার সাথে মেজাজ চলে না, শিক্ষকের সাথে পাওয়ার চলে না। পাওয়ার দেখাবি, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি। আর আল্লাহর কাছে মাপ চাইলেও তোর ক্ষমা নাই, বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বইলা কানলেও তোর ক্ষমা নাই, কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহও দিবেন না, মা বাবা ক্ষমা না দিলে আল্লাহও দিবেন না, কারণ এটা বান্দার হক। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি দিনের লাইনে আসতে পারে, জেনারেল লাইনে থাইকে তুমি কেন পারবা না? কই দিনের লাইনে চলার কারণে লেখাপড়া বন্ধ হয় নাই, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয় নাই, চাকরিজীবীর চাকরি যায় নাই। আসলে তোমার মনের দুর্বলতা, শয়তান তোমার উপরে গালেব হয়ে গেছে। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ১৫০০ বছর আগে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, যারা আমার আদর্শ ধরে রাখবা তাদের সম্মান কখনো নষ্ট হবে না। এরে নবীরা শেখ উম্মতের দল,
রহমতের নবী আসছেন, যুবকদের সুসংবাদ দিয়া গেছেন। যুবকেরা নবীর উপকার করেছে, বুড়ারা নবীর বিরোধিতা করেছে। ও যুবক, আজ তোমার দ্বারা নবীর উপকার হবে, সুন্নতের আমল হবে, তোমার দ্বারা কেন সুন্নত জবাই হয়? ও পর্দার আড়ালের আম্মা জান, এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন, নারীদেরকে ওরা পছন্দ করে না। কন্যা সন্তান হলেই বাবা গলা টিপে হত্যা করে মেরে ফেলে লজ্জায়, কন্যা পছন্দ করে না কেউ। বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার বাচ্চা আছে জমিনে, কুলাঙ্গার, ওরা মাইয়া হইলে বড় কষ্ট পায়। এরকম কুলাঙ্গার পোষ নেই, বউর সাথে রাগ করে কথাই কয় না, মাইয়া হলো কেন? অথচ 10টা ছেলে বাবার জন্য জানা করে, একটা মাইয়া বাবার জন্য জীবন দিতে রেডি। যার মাইয়া নাই বুঝানো বড় কঠিন হয়ে যাবে। 10টা ছেলে বাবার ক্ষতি করছে, কোনো মেয়ে বাবার ক্ষতি সহসায় করে না। ছেলেরা বাবা অসুস্থ হয়ে গেলে মনে মনে চায় মরে যা, টাকা নিয়ে আমি আরাম করব। আর মেয়েরা পাগলনির মতো কান্দে, বাবার অসুস্থতাও মেনে নিতে পারে না। এই জন্যই তো নবী বলেন, আমি বিশ্ব নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার কত দাম, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। মক্কার মুশরিকরা বলছিল মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই, ছেলেও নাই। অথচ দুনিয়াতে বর্তমানে নবীর বংশ রক্ষার জন্য উম্মতের অভাব নাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর যারা এই অপবাদ দিছিল, ওদের নাম দুনিয়ার কেউ জানে না। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, রহমতের নবী এসে কন্যাদের ইজ্জত বাড়ায় দিলেন, নারীদের ইজ্জত বাড়ায় দিলেন। হত্যা চলবে না, সুসংবাদ দিলেন, এ কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, আল্লাহর ওয়াদা, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2 কন্যার বাবা হতে পারো, 2 কন্যা পাইছো না জানো, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা সন্তান আসছে তো রহমত বেড়ে গেছে। এই মিয়া বিয়া করছে স্বামী আর স্ত্রী 2 জন, খাওয়ানে কষ্ট, ঘুমানে কষ্ট, বিছানা নাই, ঘর নাই, কষ্ট আছে না? যেদিন থেকে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে পাঠাইছেন, ওই দিন থেকে কষ্টের পার্সেন্ট কমে গেছে। কি যারা বাবা আছেন খুব হিসাব করেন তো, সন্তান আসার আগে যেই কষ্টে ছিলেন, আসার পরে কষ্ট কিছু হইলেও কমছে না? সন্তান বাড়ছে, কষ্ট কমছে, যত বাড়ে তত কষ্ট কমে। কারণ এক একটা সন্তান মা বাবার জন্য এক একটা নিয়ামত। আর কন্যা সন্তান আসলে মা বাবার সংসার আরো ধন্য হয়, আরো দামি হয়। এটা কেমনে বুঝাবো? ওই কুলাঙ্গার গুলোকে বুঝানো যায় না। রহমতের নবী কন্যাদের সম্মান সবার ঊর্ধ্বে দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। কেন? নারীরা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজের মা। যত সন্তান দুনিয়াতে ভালো মনে করেন, এসপি সাহেব ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, ওসি ভালো, চেয়ারম্যান ভালো, সব ভালোর পেছনে, সব ভালোর পেছনে মায়ের অবদান। মা ভালো, সন্তান ভালো। মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো, মায়ের চরিত্র ভালো তো সন্তানের চরিত্র ভালো। এরে আম্মা জানেরা, অনেকে তো বিয়া করিয়াও কান্না করে, কত তদবির করে, সন্তান পায় না। আল্লাহ আপনাদের যাদেরকে সন্তান দান করেছেন, নিয়ামত মনে করেন, সুন্দর নাম রাখেন, আদব শিক্ষা দেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না।
আদর্শবান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, জীবনটা ধন্য, দুনিয়াতেও আপনার সুনাম, পরকালেও সুনাম। সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ায় যাবেন, নবীর সুন্নত অনুযায়ী চলবে, মাঝে মাঝে কোরআন পড়ে দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু কোরআনটা পড়ায় দিছেন, কোরআন পড়ে বাবার জন্য গোপনে গোপনে দোয়া করে। ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই রে মা, এখন থেকে সন্তানটারে আদর্শওয়ালা বানান, নবীর আদর্শওয়ালা বানায় দেন। যুবকেরা, আমার নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। আমার নবীর আদর্শ সবার শ্রেষ্ঠ। কি বলো, নবীর ওই আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? নবীজির আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন? নবীরটা ভাল লাগে না? তুমি বেঈমানের তালে পড়িয়া কেন আঙ্গুলের নখ কাটলা? ওখানে কি নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই? আল্লাহর নবী জিজ্ঞাসা করলে কি জবাব দিবা? আল্লাহ কয়, সব মাপ যদি তওবা করে রেডি হও, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর আদর্শের বাহিরে চলবো না। তওবা যদি করতে পারো, সব আল্লাহ মাফ করে দিবেন। তওবা করো বান্দা, ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো। ও দয়ার মালিক, কোরআন সত্য, নবীর কথা সত্য, আর জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালিমদের জুলুম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে প্রবাসে আমার ভাই বোন যারা আছে হেফাজত করেন, হালাল ভাবে রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ও আল্লাহ, মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী দুশ্মন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। ও আল্লাহ, দিনের নিসবতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত